আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। সকালবেলা নাস্তা রেডি করতেছি। সকালবেলা আজকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে দিব সবাইকে। পাউরুটি আনছে কালকে রাত্রে কিনি। দেখা যায় এখন সকালবেলা যদি না দিই তাহলে কিন্তু কার খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। আজকে রুটি তৈরি করব না, পাউরুটিটা শেষ করে ফেলবো। তারপরেও মানে থাকি যাবে। আমাদের বাসার মধ্যে ১ পিস ২ পিস এর বেশি কেউ খাইতে চায় না। সকালবেলা সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম, আর এই ফাঁকে হাজব্যান্ডে বাজার নিয়ে আসলো। বাজারগুলা গোছগাছ করে রান্নাটাও বসাই দিব দুপুরের। দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, ইদানিং নাস্তা তৈরি করিয়ে সাথে সাথে দুপুরের রান্নাগুলো বসাই দিই। এখানে কিছু শসা আনছে সবজি খাওয়ার জন্য। শসাগুলো আমি নারিকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ভালোই লাগে, খারাপ লাগে না। বড়গুলো রান্না করা যায়, ছোটোগুলো রান্না করা যায়। আর এখানে মাছ মাংস এগুলা নিয়ে আসছে আজকে সকালের বাজার। টমাটো, করলা, সচিন্দা, ঝিঙা, শসা এগুলোই আজকে আনছে। এগুলো এখন গোছগাছ করে সব ফ্রিজে রাখি দিই। তারপরে দুপুরের জন্য মানে কি রান্না করব সবগুলা গোছাই নিলাম। ফ্রিজে কিছু কাঁচা সিমের বিচি আছে, সিমের বিচি কই মাছ দিয়ে রান্না করব, টমাটোর ভর্তা তৈরি করব, তারপরে লইট্টা মাছ টমাটো দিয়ে রান্না করব। কালকের কিছু রান্না করা সবজি আছে, তাই আজকে বেশি রান্না করব না সবজি। আর টমাটোর ভর্তাটা ইদানিং মানে ভালোই লাগে খাইতে, খারাপ লাগে না। মোটামুটি আমি বেশি তৈরি করি নাই, এবছর মনে হয় আমি ২ দিন তৈরি করছি, এত বেশি তৈরি করা হয় নাই। আলসি লাগে টমাটোর ভর্তা তৈরি করতে। দেখা যায় টমাটোগুলা টালতে সময় লাগে, সেজন্য মানে আলসির জন্য তৈরি করি না, খাওয়া হয় না। আজকে অনেকগুলো আনছে, তাই একটু টমাটোর ভর্তা তৈরি করতে ইচ্ছা করলো, তাই টমাটোর ভর্তা তৈরি করব। আর এখানে লইট্টা মাছ আনছে আজকে, তাজা তাজা লইট্টা মাছ রান্না করলে ভাল লাগে। ফ্রিজে রাখলে বেশি দিন থাকলে লইট্টা মাছ এত বেশি ভাল লাগে না। লইট্টা মাছ হাতে মাখাইও রান্না করা যায়, তার মধ্যে মশলা কষাইও রান্না করা যায়। লইট্টা মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি কাঁচা একটু সরিষার তেল দিলাম, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। আর এখানে কই মাছ ভাজি করতেছি, সিমের বিচি কই মাছ দিয়ে রান্না করব। কই মাছগুলো অনেক বড় বড়, সেজন্য মাঝখান দিয়ে পিস করে নিলাম। এত বড় কই মাছ তো একজনে খাইতে পারবে না, সেজন্য মাঝখান দিয়ে পিস করে নিলাম। এখানে সিমের বিচি রান্না করার জন্য মশলাগুলা কষা নিতেছি, আর এক চুলার মধ্যে কই মাছগুলা ভাজি করে নিতেছি। সিমের বিচিগুলো ফ্রিজের মধ্যে ছিল, শীতের সময় আনছিল, তারপরে ভাপ দিয়ে ফ্রিজের ডিপের মধ্যে রাখে দিছিলাম। আজকে কই মাছ আনছিল, তাজা তাজা কই মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে। টমাটোও দিলাম, ২টা বেশি করে টমাটো দিলাম। আজকে আমার রান্না দুপুরের এইগুলি। আর এখানে টমাটোর ভর্তার জন্য পেঁয়াজ মরিচ, তারপরে ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল সব কিছু দিয়ে পেঁয়াজগুলো মানে টমাটোর ভর্তাগুলো হাতে মাখাই নিতেছে। হাতে মাখায় নিলে বেশি ভাল লাগে। সন্ধ্যার সময় আমি ভাত খাইতেছি, মাগরিবের আজান দিছে, খেজুর পানি খাই, রোজা ভাঙলাম, রোজা ভাঙি, তারপরে মাগরিবের নামাজ পড়ি, এখন খাইতে বসলাম। রোজা থাকতে আসলে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। কাজ করতে করতে সময় কোনখান দিয়ে যায় দিশ পাই না।